আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, রফিক মন্ডল নেটওয়ার্ক মার্কেটিং। আজকে মূল বিষয় যে প্ল্যান শো আমরা অনেকে নেটওয়ার্ক মার্কেটিং এ করে থাকি। যে নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে মজার বিউটি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর প্ল্যান শো। আমরা যেভাবেই প্রত্যেকটা কোম্পানিতেই কাজ করি না কেন, যে বিভিন্ন কোম্পানিতে কোম্পানির মূল বেসিক যে প্ল্যান শোটা, এটি যদি আপনি সঠিকভাবে নিয়ম অনুসারে পদ্ধতিগুলো ফলো করে প্ল্যান শো করতে পারেন, তাহলে অবশ্যই আপনার এখান থেকে একটা ভালো চমৎকার রেজাল্ট আসবে এবং সেই ক্ষেত্রে আপনি একটা আশারূপ ফল পাবেন। সেই প্রেক্ষাপটে আজকের বিষয়গুলোর উপরই প্ল্যান শোতে যে 7টি ধাপ রয়েছে প্রত্যেকটি কোম্পানির ক্ষেত্রেই প্রযোজ্য। সেই ক্ষেত্রে আমরা বেশিরভাগ টেনশন ফিল করি যে হয়তোবা গেস্টকে প্ল্যান শো করার আগে বা করার মুহূর্ত নার্ভাস হয়ে পড়ি যে কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং এর প্ল্যান শোটি শুরু করব। তার কিছু বেসিক জিনিস আপনি যদি অনুসরণ করেন তাহলে অবশ্যই আমি মনে করব যে 100% আপনি এখান থেকে ফল পাবেন। আপনার কাজ হবে সঠিক ইনফরমেশন দেওয়া, নট জয়েনিং, নট সেলিং। অর্থাৎ ওই ব্যক্তিটি আপনার টিমে আসবে না 100% মনে করে আপনি প্ল্যান শো করবেন। আপনি 100% মাইন্ড সেট আপ করবেন এক্স নামক ব্যক্তি বা ওয়াই নামক গেস্ট আপনার প্রোডাক্ট পারচেস করবে না, এই চিন্তা ভাবনা নিয়ে আপনি প্ল্যান শো করবেন। এই ক্ষেত্রে কি হবে, আপনার মানসিক চাপটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন মানসিক চাপ নিয়ে টেনশন নিয়ে প্ল্যান শো করাবেন, তখন সেই ক্ষেত্রে আপনার প্ল্যান শোটি সুন্দর হবে না। তখন আপনার অলরেডি এক ধরনের নার্ভাস ফিল করবে যে গেস্টটি যদি জয়েন না করে, গেস্টটি যদি প্রোডাক্ট পারচেস না করে, গেস্টটি যদি আমার কনসেপ্ট পছন্দ না হয়। ডিয়ার ফ্রেন্ডস, আপনার কাজ গেস্ট জয়েন করানো না, আপনার কাজ প্রোডাক্ট সেল করানো না, আপনার কাজ হচ্ছে ইনফরমেশন শেয়ারিং করা। আপনি যত ইনফরমেশন সেল করতে পারবেন আপনার প্রোডাক্ট, আপনার কোম্পানির প্ল্যান প্রচুর সেল হবে। আপনি কিভাবে ইনফরমেশন গুলো তুলে ধরছেন তার উপরে নির্ভর করবে আপনার প্ল্যান শোর বিউটিটা। চলুন দেখা যাক যে আমাদের প্ল্যান শোর যে থ্রি কন্ডিশন অফ যে বিষয়গুলো রয়েছে, যে আমাদের খুবই প্রবলেমতাগুলো হয় যে অ্যাবাউট অফ, যে 7টি পার্টের ভিতরে আছে অ্যাবাউট অফ পার্সোনাল ডিটেলস। প্রথমে আপনাকে শুরু করে নিতে হবে যে অ্যাবাউট অফ পার্সোনাল ডিটেলস। দ্বিতীয়ত স্টেপ অ্যাবাউট অফ কোম্পানি, কন্ডিশন ফর মেম্বারশিপ, টাইপ অফ ইনকাম of incentive, source of income, what works, the advantage of coming first। এই 7টি বিষয় যদি আপনি পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করতে পারেন তাহলে 100% সঠিক ইনফরমেশন দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে প্ল্যান শো করার সময় অ্যাবাউট অফ পার্সোনাল ডিটেলস, আপনার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য দিতে হবে। অ্যাবাউট অফ কোম্পানি, দ্বিতীয় পার্টি এসে আপনাকে কোম্পানি সম্পর্কে তথ্য তুলে দিতে হবে। তৃতীয় পার্টে এসে আপনার কন্ডিশন অফ মেম্বারশিপ, অর্থাৎ আপনার কোম্পানিতে আমি কিভাবে ইনক্লুড হব বা আপনি কিভাবে ইনক্লুড হতে পারেন, এই ইনক্লুড হওয়া বা এই যুক্ত হওয়া বা জয়েন করার জন্য কি কি শর্ত আছে। দেখুন, আপনি যে কোনো জায়গায় চাকরিতে যাবেন তখন ওখানে আগে আপনার পার্সোনাল ডিটেলসটা শো হচ্ছে, আপনি কি এডুকেশন কি অবস্থা, তারপর আপনি অ্যাবাউট অফ কোম্পানি সম্পর্কে জানছেন যে আপনি এই কোয়ালিটি সম্পূর্ণ কোম্পানিতে আপনার এডুকেশনের কারণে আপনি এই কন্ডিশনগুলো ফিল করতেছেন। তারপর চলে আসছে যে টাইপ অফ ইনকাম, অর্থাৎ আমি এখান থেকে এই ধরনের ইনকাম এবং এই ধরনের বাৎসরিক ইনসেন্টিভ পেতে পারি। তারপর সোর্স অফ ইনকাম, আমার আয়ের উৎসটা কি হতে পারে, তাহলে আমার কাজটা কি, আমি এখানে জয়েন করলে আমার সুবিধাটা কি। এই যে প্রত্যেকটা সেক্টরে 7টি স্টেপ রয়েছে, 7 অফ স্টেপ। তাহলে এই 7টি স্টেপে আপনাকে সূক্ষ্ম পরিকল্পনা অনুযায়ী আপনাকে অ্যাডভান্স করতে হবে যে অ্যাবাউট অফ পার্সোনাল, অ্যাবাউট অফ কোম্পানি, কন্ডিশন অফ মেম্বারশিপ, টাইপ অফ ইনকাম, ইনসেন্টিভ, সোর্স
of income. What were the advantages of coming ফার্স্ট, আগে আসার সুবিধা কি? এই 7টি পার্ট আপনি স্টেপ বাই স্টেপ ডিসকাস করুন গেস্টের সঙ্গে। চলুন দেখা যাক অ্যাবাউট অফ পার্সোনাল ডিটেলসে আপনি কিভাবে কথাগুলো শুরু করবেন। দেখুন আমরা এখানেই সবচাইতে মিস করি একজন গেস্টকে যখন আমরা কোনো কাউকে দিয়ে প্ল্যান শো করাই, এই ক্ষেত্রে আমরা একটা বোকামো করি। আপনার গেস্টকে আপনি নিজে প্ল্যান শো করাবেন, তাহলে এই ক্ষেত্রে রেজাল্ট ভালো চলে আসবে। অর্থাৎ আপনি আপনাকে ফুটে তুলুন যে আমি এই কোম্পানিতে অমুক পদে আছি, ভালো একটা পদে আছি, আমি এখান থেকে পার্ট টাইম, ফুল টাইম বা কোয়ার্টার টাইম আপনি কিভাবে এখানে নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটিটা দেখে জয়েন করেছেন সেই বিষয়টি আপনার গেস্টের সামনে তুলে ধরুন। কারণ আপনার গেস্ট আপনার কনফিডেন্সের কারণে, আপনার রিলেশনের কারণে জয়েনিং হবে। সবসময় সঠিক তথ্য বা সঠিক তথ্য উপাত্তগুলো আপনি তুলে ধরুন। আপনি যখন গেস্ট হ্যান্ডেলিং করবেন, আপনার গেস্টকে যখন আপনি প্ল্যান শো করাবেন, তখন অবশ্যই হাসি মুখে সংক্ষিপ্তভাবে আপনার পরিচয় দিতে হবে। প্রথম অবস্থায় আই কন্টাক্ট করে নিতে হবে। প্রথম অবস্থায় এই বিষয়গুলো আপনাকে পদার্পণে নিতে হবে। অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন, আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং করেন বা আপনার কি দেখে নেটওয়ার্ক মার্কেটিং ভালো লেগেছে, আপনি কোন পেশায় আছেন, আপনি বর্তমান আপনার অবস্থানটা কি কোম্পানির, এই বিষয়গুলো আপনাকে তুলে ধরতে হবে। এখানে যে গেস্ট, যদি আপনার গেস্ট না হয় তাহলে ওয়াই বা এক্স ওয়াই জেড এর গেস্ট হতে পারে। সেই ক্ষেত্রে এখানে হোস্ট হিসাবে ওই গেস্টের কাছে যে ব্যক্তিটা এসেছে হোস্ট হিসাবে অপেক্ষমান থাকবে। সে নিশ্চুপ হয়ে আপনার যে অ্যাডভাইস করবে বা যে প্ল্যান দেখাবে তাকে পরিচয় পর্বটা সুন্দরভাবে উপস্থাপন করে দিবে। এই পরিচয় পর্ব নিয়ে আমি আরেকবার চলে আসবো আরেকটি টপিকস নিয়ে, কিভাবে পরিচয় পর্বটি শুরু করতে হয়। যে একজন সিনিয়র পার্সন যে প্ল্যান দেখাবে সে তার সাথে কিভাবে পরিচয় করে দিব। এই বিষয়গুলো সবচেয়ে মজার, বাট আপনি যাকে কিভাবে হাইলাইটস করবেন গেস্টের কাছে, বিষয়টা হলো আপনার ইনভাইটেশন এবং আপনার কলা কৌশলের উপর নির্ভর করবে যে আমি এখানে কি ভূমিকা রাখবো হোস্ট হিসাবে, বা আমি এখানে যে গেস্টকে নিয়ে এসে সেই গেস্টকে আমি কিভাবে উপস্থাপন করব আমার লিডারের কাছে। এই বিষয়গুলো আপনি যত দ্রুত গতিতে শিখে নিতে পারবেন, তত আপনার পার্সোনাল অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে আমি মনে করি আমার ব্যক্তিগত লাইফে, অর্থাৎ আমার গেস্টকে আমি প্ল্যান দেখাই। অর্থাৎ আপনি যত দ্রুত গতিতে আপনার পার্সোনাল স্কিল ডেভেলপ করে নিতে পারবেন, তখন আপনার কোনো গেস্ট সহজে মিসিং হওয়ার সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে অ্যাবাউট অফ পার্সোনাল ডিটেলসটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এখানে সময় খুবই কম নিতে হবে, কারণ প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আছে। সেই ক্ষেত্রে আপনাকে সূক্ষ্ম পয়েন্টগুলোকে পয়েন্টগুলোর উপর নির্ভর করে তার সাথে আই কন্টাক্টের মাধ্যমে সুসম্পর্ক গড়ে তুলে নিতে হবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং একটি হচ্ছে সায়েন্টিফিক বিজনেস বা একটা সায়েন্টিফিক কার্যক্রম, একটা বৈজ্ঞানিক সিস্টেমে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমন একটি বিজনেস, সবসময় অনেকে নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে ফল পোষণ করে। তার কারণে আপনাকে নেগেটিভ দিকগুলোই আগে তার সামনে উপস্থাপন করতে হবে। আগে প্রথমে নেগেটিভ নিয়ে, তার কথা যদি নেগেটিভ হয় আপনি তার সুর দিতে হবে নেগেটিভ। এই ক্ষেত্রে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এর নেগেটিভ চিন্তা ধারণা, কেন নেটওয়ার্ক মার্কেটিং বাংলাদেশে এত নেগেটিভ, কেন এত প্রবলেম হতো, এই প্রবলেমতাগুলো নিয়ে খুঁটিনাটি 5 থেকে 6টা কথা বলুন। বেশি পয়েন্ট বলার দরকার নেই। কারণ আপনাকে এখানে দীর্ঘমেয়াদে আপনি কনসালটেন্ট বা আপনি এখানে তাকে অ্যাডভার্টাইজার হিসাবে অনেকগুলো তথ্য দিতে পারবেন, কিন্তু আপনার ওই মুহূর্তে আপনার সর্বোচ্চ প্ল্যান শোটা হবে 10 থেকে 15 মিনিট বা সর্বোচ্চ হলো 20 মিনিট, কিন্তু আপনার সাথে কথোপকথন হবে 15 মিনিট বা 10 মিনিট। এই 10 থেকে 15 মিনিট আপনার মূল পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ইনফরমেশন শেয়ারিং এবং এ টু জেড বিষয় আপনি শেয়ারিং। গেস্টের ফ্যামিলি সম্পর্কে ব্যাকগ্রাউন্ড জানতে হবে, গেস্টের সম্পর্কে ব্যাকগ্রাউন্ড জানতে হবে, গেস্ট কি করে, কোন পেশার সাথে যুক্ত আছে, এই বিষয়গুলো আপনাকে পদার্পণ জানিয়ে নিতে হবে। কি কারণে, যখন গেস্টের সম্পর্কে আপনি বিভিন্ন কোয়ারি করবেন, বিভিন্ন প্রশ্ন জানতে চাইবেন, বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে গেস্ট তখন আপনার
প্রতি একটা আলাদা আস্থা রাখবে যে হ্যাঁ এই লোকটা আমার কথা ভালোভাবে শুনছে, তাহলে অবশ্যই এখানে আমি একটা ভালো রেজাল্ট পেতে পারি। তাহলে মাইন্ড কনসাল্ট এখানে শুরু হয়ে গেল। আপনি যত দ্রুত গতিতে তাকে আই কন্টাক্ট এবং বিভিন্ন ইনফরমেশন ক্লোজিং করে নিতে পারবেন, আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন, রেজাল্টটা আপনি তত দ্রুত গতিতে পাবেন। এই ক্ষেত্রে আপনি যখন প্রথমেই শুরুতেই প্ল্যান শো করাবেন, প্রথমেই আসে গেস্টের সাথে পার্সোনাল ডিটেলস নিয়ে আলোচনা করলেন না, আপনার সম্পর্কে জানলো না, আপনিও গেস্টের সম্পর্কে জানলেন না, তাড়াতাড়ি আমরা যে প্ল্যান শুরু করে দেই, এই ক্ষেত্রে রেজাল্ট 0 আসবে, নতুবা 10% আসবে, নতুবা দেখা যায় গেস্ট একটা টাইম নিয়ে চলে যাবে আর পরবর্তীতে হয়তো বা মিসিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে প্রথম অবস্থা আপনাকে পার্সোনাল ডিটেলসটি খুবই চমৎকার ভাবে হ্যান্ডেলিং করতে হবে। এই পার্সোনাল ইনফরমেশন যখনই নিয়ে আসবেন, তখন প্ল্যান শোর যে পেপারটি, সাদা পেপারটি, যদি আপনার যদি মূলত পক্ষে এখানে অনেকেই প্ল্যান শোতে কম্পিউটার ইউজ বা ল্যাপটপ ইউজ করে থাকে, তার পাশাপাশি আপনি হোয়াইট পেপার একটা ইউজ করবেন। এই হোয়াইট পেপারসে প্রথম অবস্থায় আপনার পেপারের বাম পাশে গেস্টের নাম অবশ্যই লিপিবদ্ধ করুন। মিস্টার রহিম, মিস্টার করিম, সুস্পষ্টভাবে নামটি লিখুন। কারণ প্রত্যেকটা মানুষের শুদ্ধ নাম ব্যবহার, শুদ্ধ কথা পছন্দ করে। এই গেস্টের নামটি লেখার পরে আপনি যখন পার্সোনাল ডিটেলস নিচ্ছেন, কথা বলতেছেন, তার মাধ্যমেই আপনি এই কাজগুলো সেরে ফেলতে হবে। এটার জন্য আবার নতুন করে জিজ্ঞাসা করা যাবে না। প্রথম স্টেপে যখন কথাগুলো বলবেন, এই কথা 10-15 মিনিটের ভিতর তার ডিটেলস গুলো আপনাকে লিপিবদ্ধ করে নিতে হবে। এজ, অর্থাৎ গেস্টের বয়স কত, এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্স হচ্ছে গেস্টের বয়স কত। আপনার বয়স যদি 30 হয়, গেস্টের বয়স যদি 40 হয়, এই ক্ষেত্রে আপনার বয়সের কারণে অর্থাৎ টন, কথা বলার ভয়েস টনটা পরিবর্তন হবে। এটা একটা নেটওয়ার্ক মার্কেটিং এর পরিভাষা, খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এজটা। অর্থাৎ আপনার এজ 40, গেস্টের বয়স 30, এখানে একটা আলাদা টন আসবে। সমবয়সীদের সঙ্গে একটা আলাদা টান আসবে। কলিগ, একসাথে জব করি, তাদের সাথে একটা টন আলাদা আসবে। এই ক্ষেত্রে দেখা যায় যে সবচেয়ে বিষয় হলো আপনাকে এই জায়গাগুলো ইম্পর্টেন্টটা জেনে নিতে। অকেশন, পেশা, গেস্ট কি করে, সে চাকুরি করে, সে ব্যবসা, সে বেকার, সে কি স্টুডেন্ট, তাহলে এই অকেশন গুলো, পেশাটা আপনাকে অবশ্যই লিখে নিতে হবে। গেস্ট যদি চাকরি হয়, তাহলে চাকরিজীবীদের মূল উদ্দেশ্য হলো যে তারা পার্ট টাইম কিছু খোঁজে, অর্থাৎ সেকেন্ডারি কিছু করার জন্য হয়, তাদের ফ্যামিলি যে ইনকামটি করে সেই ইনকাম দিয়ে মাসিক শেষে ওইভাবে চলে না, তাহলে তার একটা পার্ট টাইম কাজ হলে ভালো হয় বা পার্ট টাইম ইনকামের সোর্স তার প্রয়োজন। তাহলে আপনি এই পেশাটার মাধ্যমে তাকে একটা আপনি ইনফরমেশন পরবর্তীতে দিতে পারবেন। তারপরে আপনাকে এডুকেশন পার্ট থেকে যেতে হবে। সে এসএসসি কত শোনে, সে এইচএসসি তে কত শোনে, বিভিন্ন কলা কৌশলে জেনে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হলো, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা এডুকেশন যাদের বেশি থাকবে, পড়াশোনার কালচারটা ভালো থাকবে, কারণ এখানে নেটওয়ার্ক মার্কেটিং কোনো ইনভেস্টিং সিস্টেম না যে আমি লাখ লাখ টাকা ইনভেস্ট করে ভালো একটা পর্যায়ে চলে গেলাম, তা না। এখানে প্রচুর পরিমাণ শিক্ষণীয় বিষয় রয়েছে, অর্থাৎ আপনার যত টিমে এডুকেশন ব্যক্তি থাকবে, তত তাদের সাথে আপনি বিজনেসটি ডিল করে মজা পাবেন। সেই ক্ষেত্রে আপনাকে এডুকেশন দিকটা জেনে নিতে হবে। দ্বিতীয়ত, কারেন্ট লোকেশন, অর্থাৎ আপনার ওই গেস্টটি কোথায় থাকে, ঢাকা না, ঢাকা থাকলে ঢাকার কোন এরিয়াতে, তাহলে নেক্সট টাইমে আপনার ফলো আপ দিতে সুবিধা হবে। আমরা অবস্থাতে এইগুলো লিখি না। তৃতীয়ত অবস্থার ডিস্ট্রিক্ট, ওই গেস্টের ডিস্ট্রিক্ট, জেলা কোথায়, কোন জেলায় বাড়ি, এগুলো আপনাকে পার্সোনাল ডিটেলস এর ভিতর জেনে নিতে হবে। ফ্যামিলি ইনফরমেশন, সে কি বিবাহিত, তার পরিবারে কে কে আছে, তার ছেলে মেয়ে আছে কিনা, এক্সট্রা বিষয়গুলো যখন আপনি পার্সোনাল ডিটেলস 1 নম্বরে শর্ততে আপনি যখন নিয়ে আসবেন, তখন দেখবেন যে তার সাথে একটা গুড রিলেশন হয়েছে, তারপর আপনি দেখবেন যে একটা চমৎকার রেজাল্ট চলে আসবে। এই ক্ষেত্রে আপনি যত পজিটিভ থিমে কথা বলেন না কেন, যত নেগেটিভ থিমে কথা বলেন না কেন, তার কাছে কথাগুলো শুনতে আপনার ভালো লাগবে। আর কিছু সময় যখন আপনি যে পার্সোনাল ডিটেলস ইনফরমেশন গুলো সঠিকভাবে শেয়ারিং করতে পারবেন না, গেস্ট শুরু করার আগ মুহূর্তে বলবে যে আমার একটু তাড়া আছে, আমার একটু সময় কম, বিভিন্ন ধরনের অজুহাত আসবে।
এইসব কথা বলা শেষ হয়ে গেলে আপনি ডাইরেক্ট একটি কথা বলতে পারেন, আপনি কি আপনার লাইফের পরিবর্তন চান? দেখুন, প্রত্যেকটা ব্যক্তি তার লাইফের পরিবর্তন চায়। আপনি কি বর্তমান অবস্থার পরিবর্তন চান? ইয়েস, আমি আমার বর্তমান অবস্থান পরিবর্তন চাই। সে যদি বিবাহিত হয় তাকে ডাইরেক্ট বলতে পারেন, আপনি কি আপনার ফ্যামিলি কি ভালো একটা অবস্থান তৈরি করে রেখে দিতে চান, বা আপনার ছেলে মেয়েকে ভালো একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করাইতে চান? তাহলে সে বলবে হ্যাঁ, ইয়েস, আমি করতে চাই। তাহলে আপনার সাথে আমি আসি, একটা চমৎকার কনসেপ্ট নিয়ে আপনার সাথে শেয়ার করব, যেটি ইন্টারন্যাশনাল ভাবে সারা বিশ্বে আলোড়নকারী একটি বিজনেস সিস্টেম, ডাইরেক্ট সেলিং মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং। দেন শুরু করতে পারেন। গেস্টের ভেতরে একটা কৌতূহল শুরু হয়ে গেল যে হ্যাঁ, আমার তো এটা প্রয়োজন, আমি এটা চাই। যদি আমি যে পেশায় আছি এই পেশা থেকে আমি কাজটা করতে পারতেছি না, তাহলে আমাকে সেকেন্ডারি হিসাবে আমি চাইলে ব্যবসা করতে পারবো না, আমি চাইলে আরেকটি চাকরিজীবী আরেকটি চাকরি করতে পারবো। তাহলে আমার অবসর সময় আমাকে এই বিজনেসটি ক্রিয়েট করতে হবে। তাহলে আমাকে দেখান ওয়েটা কি। গেস্ট নিজেই বলবে ইয়েস, আমাকে তাহলে আপনার প্ল্যানটি দেখান, তাহলে আমি এখান থেকে কিভাবে অ্যাডভান্স হতে পারি, বা আমি এখান থেকে আমি কি আমার প্রবলেম গুলো সলিউশন করতে পারি। খেয়াল রাখবেন, আপনি কোনো সময় নিজের সলিউশন দিবেন না, গেস্টের প্রবলেম গুলো সলিউশন করবেন। তাহলে দেখবেন গেস্ট আপনার কাছে পজিটিভ হবে, এবং আপনার গেস্ট আপনার কাছে একটা চমৎকার রেজাল্ট নিয়ে আসবে। নেটওয়ার্ক মার্কেটিং এ বেশি ব্যক্তি জয়নিং লাগে না, কারণ যদি আপনি সঠিক নিয়ম ফলো করেন নেটওয়ার্ক মার্কেটিং এর শিক্ষণীয় বিষয়গুলো, আমরা শিক্ষণীয় বিষয়গুলো এডুকেশন ডেভেলপ করি না। নেটওয়ার্ক মার্কেটিং এ এসে আমরা মনে করি যে নেটওয়ার্ক মার্কেটিং এমনি এমনি হয়ে যায়, আজকে জয়েন করলাম, কিছু প্রোডাক্ট পারচেস করলাম, ডিস্ট্রিবিউটর হয়ে গেলাম, আমার কাজ শেষ। না, সবচেয়ে ব্যয়বহুল এবং পরিশ্রম এবং শিক্ষণীয় সেক্টর হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টর। কারণ এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট নেই, কিন্তু এখানে লাখ লাখ টাকার জ্ঞান অর্জন করতে হয়। বিশ্বের বড় বড় ইন্ডাস্ট্রিয়াল বা বড় বড় দেশগুলোতে নেটওয়ার্ক মার্কেটিং এর শীর্ষ, আজকে আমেরিকা বলেন, চীন বলেন, জাপান বলেন, বড় বড় রাষ্ট্র, বিশ্বের নামি দামি যে 10টা বা 20টা কান্ট্রি সিরিয়ালে আছে, তারা নেটওয়ার্ক মার্কেটিং এর 65 থেকে 67 70% লোক নেটওয়ার্ক মার্কেটিং এ হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতেছে। কারণ এটি একটি প্ল্যাটফর্ম, এটি একটি বিজনেস, কিন্তু এই বিজনেসটি সম্পর্কে আপনাকে এডুকেশন পার্ট ক্লিয়ার করতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, প্ল্যান শোর ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনার গেস্টের নাম অবশ্যই লিখবেন, এজ লিখবেন, অকেশন লিখবেন, এডুকেশন লিখবেন, কারেন্ট লোকেশন লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, ফর্ম ইনফরমেশন, ফ্যামিলি ইনফরমেশন, এই সব কিছু খুঁটিনাটি আপনার 10 থেকে 15 মিনিটের ভিতর কমপ্লিট করে নিতে হবে। তারপর দ্বিতীয়ত, আপনি যত দূরত্ব পারেন অ্যাবাউট অফ কোম্পানি, দ্বিতীয় পার্টে অবশ্যই আপনার অ্যাবাউট অফ কোম্পানি বলতে হবে। অর্থাৎ আপনি এই কোম্পানি, আপনি যে কোম্পানিতে কাজ করেন, এই কোম্পানি সম্পর্কে আপনি গেস্টকে ইনফরমেশন দিলেন না, তাহলে গেস্ট কিভাবে বুঝবে এই কোম্পানিটা কি, এটার কাজটা কি, এই কোম্পানি কি করে। বিভিন্ন কোয়ারি আসতে পারে। তাহলে অ্যাবাউট অফ কোম্পানির ভিতর যেটা আছে, 4টি পার্ট থাকে, যে প্রত্যেকটা কোম্পানির ভিতর 4টি পার্ট, 5টি পার্ট বা বিভিন্ন, আমি দেখেছি যে মোট এই 4টি পার্ট নিয়ে যদি আপনি সংক্ষিপ্ত আলোচনা করেন, এখানে বেশি আলোচনা করা প্রয়োজন নেই। এই 4টি পার্ট নিয়ে আলোচনা করতে পারলে দেখবেন যে একটা কোম্পানির একটা প্রাথমিক বেসিক ধারণা চলে আসবে। জাস্ট তখন শুধু ডাইরেক্ট খালি মার্কেটিং প্ল্যানের ইনকাম গুলোতে আপনি চলে যেতে পারবেন। জাস্ট the business details, the company basic, তারপর the highlights, তারপর অপশনাল আইটেমস। চলুন দেখা যাক যে এই 4টি পার্টের ভিতর কি কি পার্ট গুলো রয়েছে। দ্য বেসিক ডিটেলস, বিজনেস ডিটেলস, দ্য কোম্পানির প্রথম শুরুতেই রয়েছে কোম্পানির নেম অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ কোম্পানির নাম, কোম্পানির ম্যানেজমেন্ট। অর্থাৎ বাংলাদেশি কোম্পানি হলে বাংলাদেশি ম্যানেজমেন্ট রয়েছে, বিদেশি কোম্পানি হলে বিদেশি ম্যানেজমেন্ট রয়েছে। এই কোম্পানির নামটি বললেন, কোম্পানির ম্যানেজমেন্ট বললেন, এস্টাবলিশ ডেট, অর্থাৎ আপনার কোম্পানিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটি বললেন। ফিজিক্যাল অ্যাড্রেস পার লোকেশন, অর্থাৎ কোম্পানিটির বর্তমান অবস্থান কোথায়।
লোকেশন কোথায়, হেড অফিস কোথায়, এক্সট্রা সংক্ষিপ্ত আলোচনা করলে। ফোন অফ ইন্ডেক্স, মোবাইল নম্বর, ওখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট থাকতেছে, ইমেল অ্যাড্রেস সব আপনার কোম্পানি ওয়েবসাইটের ভিতরে দেওয়া আছে। তাহলে বেসিক ডিটেলসটা আপনি জাস্ট তুলে ধরলেন। এখানে বেশিরভাগ কোম্পানির নেম এবং ম্যানেজমেন্ট এবং স্টাবলিশ ডেট, এই তিনটা, এই দুটো জিনিস বললেই এনাফ এই জায়গাতে। দ্বিতীয়ত কোম্পানির যেটি আছে বেসিক, যে কোম্পানির মিশন অ্যান্ড ভিশন, যে আপনার কোম্পানির বিজনেসটা করতেছে ইনক্লুড ফিউচার প্ল্যান কি, মিশন কি, ভিশন কি, এই জিনিসটা আপনি ক্লিয়ার করলেন। যে প্রোডাক্ট ডিসক্রিপশন, তারপর কোম্পানি আপনার কি কি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছে তার একটু সংক্ষিপ্ত বিবরণ দিলেন। ডিসক্রিপশন অফ সার্ভিস, এই প্রোডাক্টগুলোর প্রবলেম হলে বা আমরা কিভাবে ডেলিভারি দিয়ে থাকি বা প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে, এই ডিটেলসগুলো একটু সার্ভিস সম্পর্কে ধারণা দিলেন। হিস্টোরি এক্সপেনশন অফ গ্রো, অর্থাৎ এই প্রোডাক্টগুলোর হিস্টোরি সম্পর্কে, সার্ভিসিং সম্পর্কে বা বিভিন্ন যে ইনগ্রিডিয়েন্টস আছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো সম্পর্কে আপনি একটু সংক্ষিপ্ত ধারণা দিলেন। পাবলিক রিলেশন, অর্থাৎ আপনার কোম্পানির যে প্রোডাক্টগুলো সম্পর্কে বা যে সিস্টেম নিয়ে আপনি বিজনেসগুলো করতেছেন, যে ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে বিজনেসটা করতেছেন, এই পাবলিক রিলেশনের ভিতরে এই প্রোডাক্টগুলোর উপকারিতা কি কি হতে পারে সেই সম্পর্কে আপনি পাবলিক রিলেশন সম্পর্কে ইনফরমেশন দিলেন। দ্বিতীয়ত অ্যাডভার্টাইজিং করলেন, যে এখানে আমাদের এই প্রোডাক্টগুলো আপনার এই কাজগুলো করে, এই কাজ, এখানে অনেক পাবলিক এই ধরনের উপকৃত হচ্ছে এই প্রোডাক্টগুলো ইউজের কারণে। ইন্ডাস্ট্রি ইনফরমেশন, যেহেতু আপনার প্রোডাক্টগুলো যে কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তৈরি হচ্ছে, তাহলে আপনি একটু সংক্ষিপ্ত আপনার কোম্পানির ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সম্পর্কে ইনফরমেশন দিয়ে দিলেন। তারপর সেফটি, হেলথি অ্যান্ড ইনফরমেশন পলিসি, প্রত্যেকটি প্রোডাক্টের সেফটি থাকে, হেলথি থাকে, ইনভারমেন্ট বা প্রতিবর্ষিকতা পলিসি বা সরকার অনুমোদিত কিনা, এই ধরনের বিভিন্ন ধরনের আইনিগত প্রোডাক্ট তৈরি করা বা ফ্যাক্টরি তৈরি করা বিজনেসটা সম্পর্কে বিভিন্ন ধরনের পলিসি থাকতে পারে, এইগুলো আপনি শেয়ার করলেন। কোর টিম ডিটেলস, যা এই বিজনেসটা সারা বিশ্বে বা বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে প্রচুর টিম কাজ করতেছে, এটা একটা আপনি ডিটেলস দিয়ে দিলেন। ক্লিয়েন্ট প্রোটোফ্লোসিল, যে ক্লিন, অর্থাৎ আপনি এটা পুরোপুরি ক্লিয়ার করলেন, এই বিষয়গুলো সংক্ষিপ্ত আলোচনা করলেন। দ্য হাইলাইট অ্যাওয়ার্ড, অর্থাৎ আপনার কোম্পানি কোনো কি স্বীকৃতি পেয়েছে, অর্থাৎ সরকার কর্তৃক বা কোনো সংস্থা থেকে অ্যাওয়ার্ড পেয়েছে কিনা, অনেক কোম্পানি অ্যাওয়ার্ড ভুক্ত আছে, তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। সার্টিফিকেট, অর্থাৎ আপনার কোনো কোম্পানি কোনো প্রোডাক্টের ওপর কোনো সার্টিফিকেট করেছে কিনা বা কোনো সংস্থা আপনাকে সার্টিফাই করেছে কিনা, এখানে এই জিনিসগুলো খুবই প্রয়োজন বিজনেস করার জন্য। স্পেশালিস্ট প্রোগ্রাম এবং প্রজেক্ট থাকতে পারে, বা বিভিন্ন ধরনের এই অকেশনগুলো, নিউজ মিডিয়া গুলো থাকতে পারে। বেশিরভাগ এখানে যে ইম্পর্টেন্ট বিষয় অ্যাওয়ার্ড বা সার্টিফিকেট, এই দুটি জিনিস আপনি হাইলাইট করা খুবই প্রয়োজন। দ্বিতীয়ত হলো ম্যানুয়াল সেলটাও ইম্পর্টেন্ট, যে আপনাদের বা আপনার সেলটা কেমন হচ্ছে বা টিমের গ্লোবাল কোম্পানির সেল কেমন হচ্ছে। ফাইন্যান্সিয়াল টার্গেট, আমাদের যে ফাইন্যান্সিয়াল টার্গেটটা পূরণ করলে আমরা কিভাবে টাকাগুলো পেয়ে থাকি বা কি সিস্টেমে আমাদের কোম্পানির এমপ্লয়ি সিস্টেম, অর্থাৎ আপনার যে এখানে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং হচ্ছে বা যে ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে, এখানে কতজন স্পেশালিস্ট আছে, কি অবস্থা, এই ডিটেলসগুলো আপনি বলে দিলেন। যে পার্টনার্স, অর্থাৎ এখানে কোনো শেয়ার হোল্ডার বা কোনো কিছু আছে কিনা, এই যে এই জাস্ট এই সামারিগুলো যখন আপনি তুলে ধরবেন এই বিষয়গুলো, তখন দেখবেন যে একটা গেস্টের কাছে অনেকগুলো কোম্পানি সম্পর্কে ইনফরমেশন গুলো ক্লিয়ার হবে। অর্থাৎ আপনি যদি অ্যাবাউট অফ কোম্পানি সম্পর্কে না জানতে পারেন, প্রোডাক্ট সম্পর্কে যদি না জানতে পারেন, বা তাহলে আপনি কোনো প্ল্যান শো করাইতে পারবেন না। তাহলে অবশ্যই আপনাকে অ্যাবাউট অফ কোম্পানি, আপনার কোম্পানি সম্পর্কে খুঁটিনাটি জিনিস জানতে হবে। বেশি জানার প্রয়োজন হয় না, যেগুলো ইম্পর্টেন্ট দেখে দেখে আপনি 10টা পয়েন্ট জেনে নিন। কোম্পানি সম্পর্কে 10টা পয়েন্ট, 15টা পয়েন্ট, 20টা পয়েন্ট, এভাবে জেনে নিন। জানতে জানতে, শিখতে শিখতে আপনি অ্যাবাউট অফ কোম্পানি সম্পর্কে ধারণা হয়ে যাবে, প্রোডাক্ট সম্পর্কে ধারণা হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলোই তো গেস্টের কাছে আপনি প্ল্যান শোতে উপস্থাপন করবেন, এইগুলো ছাড়া তো আর অন্য কিছু উপস্থাপন করবেন না। তাহলে আপনি যখন এই বিষয়গুলো নিয়ে
উপস্থাপন করবেন, তা হওয়ার পরে যে আপনি আমাদের কোম্পানিতে জন্য যুক্ত হওয়ার জন্য কি, কি কন্ডিশন লাগতে পারে? আচ্ছা, আপনি চাকরিতে যোগদান করবেন, তাহলে আপনার অবশ্যই যোগ্যতা লাগবে। অফিস তো আপনাকে কোনো যোগ্যতা ছাড়া নিবে না বা ওই সংস্থা যোগ্যতা ছাড়া নিবে না। সেই ক্ষেত্রে আপনার যোগ্যতা হলো যে এখানে অবশ্যই স্পন্সর লাগবে। দ্বিতীয়ত অবস্থায় এনআইডি, পাসপোর্ট কপি লাগে কিছু অনেক কোম্পানির ক্ষেত্রে। প্রোডাক্ট পার্টস মিনিমাম পয়েন্ট, অর্থাৎ যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং, তাহলে এখানে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করে ফ্যামিলি মেম্বার হতে হবে। ইট ইজ আরো যদি এক্সট্রা কোনো কিছু লাগে তার লাস্ট এই কন্ডিশনটাতে ক্লিয়ার করলেন, তাহলে সে ক্লিয়ার হলো যে আমাকে আপনার কোম্পানিতে যুক্ত হওয়ার জন্য আমাকে এই কন্ডিশনগুলো ফিল করতে হবে। তাহলে যে আমি বললাম যে নেটওয়ার্ক মার্কেটিং এর প্ল্যান শো করার জন্য 7টি পার্ট আছে। 7টি পার্টের ভিতর প্রথম অবস্থায় 1 নম্বর পার্ট হচ্ছে পার্সোনাল ইনফরমেশন অ্যাবাউট অফ কোম্পানি। তৃতীয় পার্টে বলবেন অবশ্যই কন্ডিশনটা তৃতীয় পার্টে। চতুর্থ পার্টে টাইপ অফ ইনকাম অফ ইনসেনটিভ। আপনার কোম্পানিতে কয় ধরনের ইনকাম দেয় সেই ইনকাম গুলো আপনাকে খুঁটিনাটি জানতে হবে। অর্থাৎ আপনার কোম্পানিতে যদি 9 ধরনের ইনকাম দেয়, তাহলে 9 ধরনের ইনকাম দিতে হবে, জানতে হবে। যে 9 ধরনের ইনকামের পাশাপাশি ইনসেনটিভ, বোনাস বা বিভিন্ন ধরনের র্যাঙ্কিং বোনাস গুলো থাকতে পারে, এইগুলো আপনাকে ডিটেলস জানতে হবে। এই ক্ষেত্রে আপনাকে সূক্ষ্ম জ্ঞান রাখতে হবে, সূক্ষ্ম পরিকল্পনা রাখতে হবে। টাইপ অফ ইনকাম এসে আপনার গেস্টের ওপর নির্ভর হবে, আপনার গেস্ট কতটুকু ইনকাম দেখাইলে গ্রহণ করতে পারবে। সেই ক্ষেত্রে যত হায়ার এডুকেশনই হোক না কেন, ভালো মানের গেস্টই হোক না কেন, আপনি প্রথমত অবস্থায় পারতপক্ষে বেশি ইনকামের হাই লেভেলটা দেখাবেন না। সর্বোচ্চ আপনার কোম্পানির 2 থেকে 3টা বা 4টে ইনকাম দেখাতে পারেন। এই ক্ষেত্রে পরবর্তীতে ইনকাম গুলো যেমন ইনসেনটিভ গুলো কিভাবে আসে, এই জায়গাগুলোতে না দেখানোই বেটার হবে। কারণ এখানে একটা দীর্ঘমেয়াদী আর ওই লং টাইমে এই ইনকাম গুলো দেখাইলে তখন ওই গেস্টে সহজে মনে করে এই বিজনেসটা আসলে একটা ফ্রড বা যেকোনো একটা স্কিম বা যেকোনো একটা প্রতারণা হতে পারে। কারণ বাংলাদেশের সেক্টরে এই লাখ লাখ টাকা ইনকাম করার কোনো সেক্টর নাই, সরকারই দিতে পারে না, তাহলে এই কোম্পানি কোথা থেকে দিবে, এই ধরনের তার ভেতরে পরই থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনার যতটুকু পারেন বেসিক ইনকামটা বা বেসিক প্ল্যানটা আপনাকে দেখালেই এনাফ যে আমাদের কোম্পানিতে 9 ধরনের ইনকাম আছে। আপনি 3 থেকে 4 প্রকারের ইনকাম দেখাইলেন, আর বাকি ইনকাম গুলো স্টেপ বাই স্টেপ আপনার পদবি এবং আপনার এখানে সিনিয়রিটি হওয়ার পরে আস্তে আস্তে ক্রমান্বয়ে পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনাকে বেটার হবে 1 থেকে 4টে ইনকাম দেখানো বা 3টে ইনকাম দেখানোই বেটার হবে। আর যদি গেস্ট সম্পূর্ণ জানতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখাতে পারেন। তবে আমি মনে করি পারতপক্ষে তাকে কৌশলে যত এড়িয়ে যাওয়া যায়, নেটওয়ার্ক মার্কেটিং কৌশলগত দিকগুলোকে আপনাকে বুঝতে হবে। দ্বিতীয়ত ইনসেনটিভ গুলোকে এখানে হাইলাইটস হয়তো বা আসতে পারে আমাদের এই র্যাঙ্কটি অ্যাচিভ করলে বিদেশ ভ্রমণ আছে, এই র্যাঙ্কটি অ্যাচিভ করলে এত ট্যাব আছে বা এক্সট্রা ইনসেনটিভ রয়েছে, এই ধরনের ইনসেনটিভ গুলো হতে পারে র্যাঙ্ক অনুসারে। তাহলে এখানে আরেকটা বিষয় চলে আসতেছে, পঞ্চম অবস্থা সোর্স অফ ইনকাম, আয়ের উৎসটা কি। সেই ক্ষেত্রে আয়ের উৎসটাকে ক্লিয়ার করার জন্য আপনাকে প্রথম অবস্থায় তাকে ট্রেডিশনাল সিস্টেমটাকে ক্লিয়ার করতে হবে, যে ট্রেডিশনাল সিস্টেমে কিভাবে আয়ের উৎসটা তৈরি হয়। এই আয়ের উৎসটা তাকে ক্লিয়ার করতে হবে পঞ্চম স্টেপে এসে যখন আপনি উপস্থাপন করলেন যে প্রস্তুতকারী কোম্পানি থেকে সুপার স্টকিস্ট, খুচরা দোকানদার, বিজ্ঞাপন সেলসম্যান, এইভাবেই ট্রেডিশনাল ওয়েতে বিজনেসটা হচ্ছে, তখন গেস্ট বলবে ইয়েস। তাহলে চলুন, তাহলে এখানে আয়ের উৎসটা তাদের কি, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর আয়ের উৎসটা কি, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলে তাহলে সোর্স অফ নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে দেখুন উপস্থাপন করতে পারেন। প্রস্তুতকারী সংস্থা থেকে যেমন খরিদ্দার বা কাস্টমার আমরা এখানে কাজ করতেছি, এই খরিদ্দার টু খরিদ্দারের ভিতরে একটা রেশিও বন্টন হয়, এই রেশিও বন্টনটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এখানে দলগতভাবে একটি কাজ হয়ে যায়, এই দলগত কাজগুলো আপনি একটু তাকে থিম দিতে পারেন এই জায়গায় যে দলগত কাজটা কি,
বা দলগতভাবে কাজ করলে উপকারিতাটা কি। এই ক্ষেত্রে আপনাকে এখন ট্রেডিশনাল সিস্টেমে প্রস্তুতকারী সংস্থা যখন একটি প্রোডাক্ট যখন ৳400 তৈরি করে, তার প্রফিট রেখে ৳400 দিয়ে সুপার স্টকি দিয়ে দিচ্ছে। এক সুপার স্টকিস্ট বা এজেন্ট বা ডিলার ৳100 প্রফিট করে পাইকারকে দিচ্ছে, পাইকার ৳100 প্রফিট করে খুচরা দোকানদারকে দিচ্ছে, খুচরা দোকানদার ৳100 প্রফিট করে কাস্টমারকে দিচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় বিজ্ঞাপন, সেলসম্যান, অফিস খরচ, এক্সট্রা খরচ, সবকিছু কস্টিং রেখেই সবকিছু এভারেজ একটা এমআরপি রেট রেখে কাস্টমার ৳1000 প্রোডাক্টটি পারচেজ করতেছে। তাহলে দেখা গেল যে এখানে মোট ৳500, অর্থাৎ সুপার স্টকিস্ট ৳100 প্রফিট করছে, স্টকিস্ট ৳100 প্রফিট, খুচরা ৳100 প্রফিট, এবং বিজ্ঞাপন, সেলসম্যান এক্সট্রা খরচ ৳200 রেখে তাহলে খরিদ্দার কাছ থেকে এমআরপি অনুপাতে ৳1000 নিচ্ছে। তাহলে ট্রেডিশনাল ওয়েতে আয়ের উৎসটা কোথা থেকে আসতেছে? অর্থাৎ পণ্য সেলের মাধ্যমেই আয়ের উৎসটা তৈরি হচ্ছে। যেহেতু নেটওয়ার্ক মার্কেটিংয়েও পণ্য সেলের মাধ্যমে আয়ের উৎসটা তৈরি হবে, এখানেও ট্রেডিশনাল ওয়েতে পণ্য সেলের মাধ্যমেও আয়ের উৎসটা তৈরি হচ্ছে। তবে ওখানে বিভিন্ন স্তরে স্তরে কমিশন বন্টন হয়, নেটওয়ার্ক মার্কেটিংও বিভিন্ন স্তরে কমিশন বন্টন হয়। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সিস্টেমটা কি? প্রস্তুতকারী সংস্থা থেকে ডাইরেক্ট খরিদ্দার, প্রস্তুতকারী সংস্থা ৳400 দিয়ে প্রোডাক্টটি পারচেজ করলো, পারচেজ করার পরে ৳1000 খরিদ্দারের কাছে সেম ট্রেডিশনাল রেডি প্রোডাক্টটি দিয়ে দিল। তাহলে এখানে ম্যানেজমেন্ট এবং টিম কাস্টমার, অর্থাৎ টিম কাস্টমার বলতে কি আমরা যারা এখানে ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতেছি, আমরা আগে একবার কাস্টমার হব, কাস্টমার হয়ে আমরা আবার টিমে অন্তর্ভুক্ত হব। তাহলে প্রথম অবস্থায় আমি কাস্টমার হলাম, কাস্টমার হয়ে এখন টিমভুক্ত হয়ে ডিস্ট্রিবিউটরশিপ হয়ে কাজ শুরু করলাম। যখন ডিস্ট্রিবিউটরশিপ হিসাবে কাজ করলাম, যখন কোনো প্রোডাক্ট টিমের মাধ্যমে বা আমার মাধ্যমে সেল হচ্ছে, যখন যে প্রফিটটা আসতেছে, তাহলে এই প্রফিটটা মনে করলাম ৳500 টিমের ভিতর বা এই ম্যানেজমেন্ট বা যে আপনি যে কোম্পানির ভিতর আছেন, এই ৳500 চলে আসলো। তাহলে যেহেতু এখানে এজেন্ট নেই, স্টকিস্ট নেই, খুচরা বিক্রেতা নেই এবং বিজ্ঞাপন নেই, যে কাজটি টিম করতেছে, তাহলে টিম সেই ৳500 একটা অংশ বন্টন পক্ষের ভাবেই পাচ্ছে। এটাই হচ্ছে সোর্স অফ ইনকাম, অর্থাৎ আয়ের উৎসটা কি। কারণ এই জিনিসটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে এই জায়গাতে যে এখানে আয়ের উৎসটা কি। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর আয়ের উৎসটা কি, এই সোর্স অফ ইনকামের উৎস যদি ক্লিয়ার করতে পারেন, তাহলে গেস্ট অনেকটা ক্লিয়ার হবে। তার আগে আপনাকে সূক্ষ্ম পরিকল্পনা, ট্রেডিশনাল সিস্টেমের যে বিজনেসের ধাপগুলো আছে, এখানে আপনি তাকে ক্লিয়ার করার পর তারপর নেটওয়ার্ক মার্কেটিং এর পেমেন্ট মেথডটার যে আয়ের উৎসটা এখানে আপনি ক্লিয়ার করবেন এই সিস্টেমে। দ্বিতীয়ত, কাজটা কি? অনেকেই বলবে যে আমার কাজটা কি। তাহলে আপনিও প্রথম জয়েন হওয়ার পরও আপনিও বলেছেন আমার কাজটা কি। কাজটা সিম্পল, ইনফরমেশন শেয়ার করা। তাহলে ধরুন কিভাবে আপনি ইনফরমেশন গুলো শেয়ার করবেন? কিউ। তাহলে আপনি মিডিয়া হিসেবে যে কোনো সংস্থার যে কোনো শিরস্থায় আছেন, সেই হিসেবে আপনি বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে আপনি আপনার অপরিচিত বন্ধু, পরিচিত বন্ধু, অপরিচিত স্ট্রেঞ্জার বা রাস্তায় হঠাৎ করে দেখা কোনো ব্যক্তিকে বিভিন্ন তথ্য দিচ্ছেন। যেমন কেউ বলে যে আমি অমুক লোকেশনটা কই, অমুক জায়গায় যাব কিভাবে, অমুক বাসটা কয়টায় আসবে, আজকে কি ট্রেন পাবো কিনা, বিভিন্ন ধরনের আপনার ইনফরমেশন গুলো আপনি মিডিয়া হিসেবে দিচ্ছেন। সেই মিডিয়া হিসেবে কারণে আপনি এখানে ওই ফ্রেন্ড কে আপনি একটা শার্টের কথা বললেন বা একটা মোবাইলের কথা বললেন বা নোকিয়ার এই সেটটি ভালো, স্যামসংয়ের এই সেটটি ভালো, এক্সট্রার কথা বললেন, তাহলে ওই ফ্রেন্ড বা ওই রিলেটিভ ওই শপ থেকে কেনাকাটা করলো। তাহলে আপনি এখানে ওই দোকানের পক্ষ হয়ে বা ওই কোম্পানির পক্ষ হয়ে মিডিয়ার কাজ করলেন। সেই ক্ষেত্রে আপনি এখানে নো প্রফিট, অর্থাৎ কোনো প্রফিট পারলেন না। আপনি খেয়াল রাখবেন, মনে রাখবেন, প্রত্যেকটা ব্যক্তিরই নিড রয়েছে। ওই নিডটি সলিউশন সে খোঁজে। এখন উদাহরণস্বরূপ আমার শার্ট প্রয়োজন, তাহলে
কি প্রয়োজন আমার? শার্ট। তাহলে দোকানদার বলবে না যে ভাই আপনার শার্ট প্রয়োজন, আপনি শার্টটা নেন, কিন্তু আমার প্রয়োজনের তাগিদে আমি মার্কেটে যেয়ে শার্টটি ক্রয় করব, কারণ শার্টটি আমার প্রয়োজন। দোকানদারের আপনার সমস্যার সলিউশন করার জন্য দোকানদার শার্টটি বিক্রি করবে, আর বিক্রি করার কারণে দোকানদারেরও আবার নিটটি প্রয়োজন হচ্ছে, অর্থাৎ একজনের সমস্যা সলিউশন করে আরেকজন উপকৃত হয়। অর্থাৎ আপনার একটা ইনফরমেশনের কারণে দোকানদারের বিক্রি হচ্ছে, প্রফিট হচ্ছে, দোকানদারের একটা নিড সলিউশন হচ্ছে। বাট আপনার মিডিয়া হিসেবে কাজ করার কারণে এখানে আপনার কোনো নিড বা আপনার কোনো প্রবলেম সলিউশন হচ্ছে না, সলিউশন হচ্ছে আপনার ফ্রেন্ড বা রিলেটিভ বা আদার্স এক্সট্রা ব্যক্তি। তাহলে আপনার যদি নিডটি সলিউশন করতে চান, তাহলে আপনাকে এখানে একটা সূক্ষ্ম ইনফরমেশন গুলো, আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি সম্পর্কে সঠিক ইনফরমেশন গুলো দেন। দেওয়ার পর আপনি ওখানে রেফারেন্স হিসাবে কাজ করুন যে আপনার কোম্পানির কি কি ইনফরমেশন গুলো জানা প্রয়োজন, অ্যাবাউট অফ কোম্পানি, প্রোডাক্ট সম্পর্কে জানা অতীব জরুরি, খুবই ইম্পর্টেন্ট এটি। তারপর নেক্সট বিজনেস প্ল্যানটি, এই তিনটি জিনিস জানা অতীব জরুরি আপনার। প্রথম অবস্থায় অ্যাবাউট অফ কোম্পানি, দ্বিতীয় অবস্থায় প্রোডাক্ট, তৃতীয় অবস্থায় প্ল্যান। আপনি এই জিনিসটি 14 দিন না, আমি বলবো 7 দিনের ভিতর আপনার আয়ত্তে নিয়ে আসতে হবে। 9 দিনের দিনে যা আপনি মার্কেটে আপনি নিজের গেস্টকে নিজে প্ল্যান দেখাবেন। আমরা মনে করি যে দ্রুত গতিতে না, এটা স্লো গতিতে না। আপনি আপনার বিজনেসটি এট এ ডিস্ট্রিবিউটর, আপনি কারো অধীনে না, কোম্পানির অধীনে না, কোম্পানি আপনাকে স্যালারি ভুক্ত না, কারণ আপনার ক্যাপাসিটি বলে আপনার ইনকামটি গ্রো করবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি ইনফরমেশন গুলো ক্লিয়ার করতে পারবেন, তাহলে তত তাড়াতাড়ি আপনি প্রফিট এবং কমিশন গুলো আপনার কোম্পানি গ্রো করতে পারবেন, তৈরি করতে পারবেন, এস্টাবলিশ করতে পারবেন। তাহলে এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। তৃতীয়ত অবস্থায় কত রকম পদ্ধতিতে আয় করা যায় সে জিনিসগুলো ক্লিয়ার করতে হবে, পণ্য বিক্রয় করে, দল গঠন করে। তবে যেহেতু আমরা নেটওয়ার্ক মার্কেটিং করব বা করতেছি, সেই ক্ষেত্রে এখানে মূল ফোকাস দিতে হবে দল গঠন করা। দল গঠনের পাশাপাশি আপনাকে বর্তমান প্রেক্ষাপটে পণ্য বিক্রয়ের কলা কৌশলগুলো আপনাকে জেনে নিতে হবে। এই দুটো পদ্ধতি আপনাকে আয়ত্ত বা তাকে তৈরি করে নিতে হবে। তারপরে আপনাকে এই বিষয়গুলো উপস্থাপন করতে হবে, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে আমি কোথায় যাচ্ছি। সপ্তম অবস্থায় আগে আসার সুবিধা, এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি আগে আসলে কি লাভ আর পরে আসলে কি লাভ, অর্থাৎ 7 স্টেপটা আপনাকে ক্লিয়ার করতে হবে। আগে আসলে কি লাভ, পরে আসলে কি লাভ। তাহলে এই আগে পরে আসার বিষয়গুলো আপনার গেস্টের সামনে ক্লিয়ার করতে হবে যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং এ আগে আসার উপকার কি, পরে আসার উপকার কি। এই যে বিষয়টা যখন আপনি 7 স্টেপে ক্লিয়ার করবেন, তখন গেস্ট অনেকটাই অ্যাডভান্স হবে যে আমাকে আজকে অবস্থান রাখতে হবে, নতুবা আমাকে কিছু না কিছু যদি তার নিডটা সলিউশন করার জন্য আপনি যদি সঠিকভাবে ওই অ্যাঙ্গেলে কথা বলতে পারেন, সে 100% একটা কমিটমেন্ট দিয়ে চলে যাবে। তাহলে আপনাকে 7 স্টেপে আগে আসার সুবিধাগুলো বলতে হবে। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে প্ল্যান শো দেখানোর সময় 7টি স্টেপ পুঙ্খানুপুঙ্খানুভাবে গতানুগতিকভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। আবারও বলছি, প্রথম অবস্থায় পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আমার ব্যক্তিগত পরিচয় সম্পর্কে, অর্থাৎ কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত হলেন, কেন আপনি এই কোম্পানিতে যুক্ত হলেন, আপনার কোম্পানিতে আপনার যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিটি সম্পর্কে আপনার কি কৌতূহল আছে, বা আপনার কেন এই সেক্টরটা ভালো লেগেছে, এই পার্সোনাল ইনফরমেশনটি আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। দ্বিতীয়ত অবস্থায় এই ক্লিয়ারের পরে যে আপনাকে অবশ্যই আপনার গেস্টের নাম, গেস্টের বয়স, পেশা, এগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ লিখে নিতে হবে। তৃতীয় অবস্থায় আপনাকে যেটি করতে হবে, আপনার কোম্পানির কন্ডিশন,
আপনার কোম্পানির তে আসার সুযোগগুলো কি? আমি কিভাবে আপনার কোম্পানিতে যুক্ত হতে পারি বা আপনি কিভাবে আমা আ আসতে পারেন বা আপনি কি, কি যোগ্যতা ফিল করে এখানে অবস্থান রেখেছেন সেইগুলো উপস্থাপন করতে হবে। কন্ডিশনটা তুলে ধরতে হবে। কন্ডিশনের পরেই চলে যাচ্ছে যে ইনসেনটিভ, আয়ের উৎস বা আপনার কোম্পানির আয়ের উৎস কি? বা আপনার ইনকাম গুলো কি? তারপরে চলে যাবেন যে আসলে ইনকাম সোর্সটা কি? ৫ নম্বরে চলে যাবেন ইনকাম সোর্সটি কি? অর্থাৎ আপনার কোম্পানি ইনকামের সোর্সটি কি? তাহলে ইনকামের সোর্সটি আপনি ট্রেডিশনাল ওয়েতে যে সিস্টেমটি আছে ওই সিস্টেমটি ফলো করে তার সাথে শেয়ার করুন যে হ্যাঁ, তারপরে ৬ষ্ঠ স্টেপে আলোচনা করুন কাজটা কি? তারপরে লাস্ট স্টেপে আগে আসার সুবিধা। এই ৭টি সিস্টেম প্ল্যান শোর যে ভিত্তি আছে, এই ৭টি ভিত্তি আপনি যদি স্টেপ বাই স্টেপ কৌশলগত দিক সিরিয়াল অনুযায়ী প্ল্যান শো করতে পারেন, তাহলে প্ল্যান শোটি অবশ্যই সুন্দর হবে, চমৎকার হবে এবং আরো খুঁটিনাটি আপনি আরো ক্লিয়ার ভাবে আপনি আপনার মনের মতো করে তৈরি করতে পারবেন। পারতপক্ষে আপনার গেস্টকে আপনি প্ল্যান শো করাবেন, সেই ক্ষেত্রে রেজাল্ট বেশি আসবে। সেই ক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় আপনার যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে, অ্যাবাউট অফ কোম্পানি, প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানতে হবে। এই ৩টি জিনিস আপনাকে ক্লিয়ার রাখতে হবে। এতক্ষণ ধরে যারা আজকের যে টপিকসটি দেখলেন যে নেটওয়ার্ক মার্কেটিং এর প্ল্যান শো ফলো 7 স্টেপ, তাদেরকে দেখার জন্য যারা নেটওয়ার্ক মার্কেটিং করছেন তারা অবশ্যই এই 7টি স্টেপ ফলো করলে আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। আরো যদি আপনারা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আরো ইনফরমেশন জানতে চান আমার ইনবক্সে আসতে পারেন, নতুবা আপনার যদি আরো ভালো কিছু তথ্য জানার জন্য কোনো বিষয়ের উপর জানতে চান আমাকে বলবেন, আমি পারতপক্ষে চেষ্টা করব ওই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। যে টপিকসটি শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস দিবেন বা শেয়ার করবেন, কারণ আপনার আমার একটি তথ্যের কারণে নেটওয়ার্ক মার্কেটিং এ বিপ্লব ঘটানো সম্ভব। কারণ আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক জানেন কিন্তু তথ্যগুলো শেয়ার করতেছেন না, তাহলে নিজের ভেতর করে এক ধরনের জড়তা তৈরি হবে। আর এই জড়তা দূর করার জন্য আপনাকে কি করতে হবে? কন্টিনিউ বেস যেকোনো টপিকস নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাকে উপস্থাপন করতে হবে। আমি আজকে যে টপিকসটি শেয়ার করলাম এটি একটি ব্যতিক্রম টপিকস। এই ধরনের টপিকস হয়তোবা আপনারা ইতিপূর্বে পাননি আর না পাওয়ারই কথা, কারণ এই টপিকস গুলো সহজে পাওয়া যায় না, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এর একটি বিজনেসটা পরিবর্তন হয়েছে। আগের স্টেপ গুলো নেই, সেই ক্ষেত্রে এখন নতুন নতুন টপিকস, নতুন নতুন চিন্তা ধারণা থাকা প্রয়োজন। তাহলে সবাইকে সবারই সুস্বাস্থ্য কামনা করেই এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নেটওয়ার্ক মার্কেটিং এর যে কোনো টপিকস নিয়ে। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন।